এদিকে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে গোপনে কাজ চালাচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত থাকতে বলেছে ভারতীয় মিডিয়া। একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু কোনো ডক্টর ইউনূসকে তিনি পদচ্যুত করতেছেন, এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয়, ওয়ান টুর বিষয়। যদি রিপোর্টটি খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখতাম, আমারও ইনিশিয়ালি মনে হতো যেটা হয়তো একটা মতামত বা ওপিনিয়ন, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কোনো ওপিনিয়ন না। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের সাথে হঠাৎ এটা কি পল্টি নিলেন রাষ্ট্রপতি ও সেনা প্রধান? দর্শক, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানো হবে, কি হতে যাচ্ছে? দর্শক, অবশেষে কিছু তথ্য বেরিয়ে এলো। আজকে ভিডিও দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। যদি রিপোর্টটি খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখতাম, আমারও ইনিশিয়ালি মনে হতো যেটা হয়তো একটা মতামত বা ওপিনিয়ন, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কোনো ওপিনিয়ন না, এটা কারো মতামত না, ইটস আ রিপোর্ট। এবং রিপোর্টটি ইকোনমিস্টের। ইকোনমিস্ট সেই পত্রিকা যার উপরে আওয়ামী লীগ ঈমান এনেছিল 2018 নির্বাচনের পরপর, যখন একটা বিভৎস নির্বাচনের মধ্যে দিয়ে 96% ভোট পেয়ে আওয়ামী লীগ 2018 সালে সরকার গঠন করে। তখন আসলে আর কোন রকম কোনো ব্যাখ্যা দিতে না পেরে প্রধানমন্ত্রী ইকোনমিস্টের উপর ঈমান এনেছিলেন এবং তিনি বলেছিলেন যে ইকোনমিস্টের সমীক্ষায় তো দেখা গেছে যে আওয়ামী লীগের জিতবার সম্ভাবনা বেশি ছিল, এবং সেই সম্ভাবনা তো আগেই বলা হয়েছে, নির্বাচনের আগেই এই স্পেকুলেশনটা করা হয়েছে, সুতরাং আমরা জিতেছি। অর্থাৎ যখন আর কোনো যুক্তি পাওয়া যাচ্ছিল না, তখন ইকোনমিস্ট আসলে এক ধরনের উদ্ধারকর্তা হিসেবে আওয়ামী লীগের সামনে আবির্ভূত হয়েছিল। সেই ইকোনমিস্টে ডক্টর ইউনূসকে নিয়ে একটা দীর্ঘ রিপোর্ট এসছে। সেই রিপোর্টটি আমার মনে হয় যে আপনাদেরও একটু জানা থাকলে ভালো হয়। সেই রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, কিন্তু তার আগে আমি আরেকটা ছোট্ট খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। খবরটি পুরনো, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। ডক্টর ইউনূসকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নানান নামে ডেকেছেন, তাকে খুব নিয়মিতভাবে সুদখোর, রক্তচোষা বলে ডাকা হয়। এবং এই বছর 16 আগস্ট তিনি যখন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, তখন তিনি ডক্টর ইউনূসকে আরেকটা নতুন নাম দেন, কুলাঙ্গার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পদ্মা সেতু উদ্বোধনের সময় তিনি যে দুজন ব্যক্তিকে টুস করে চুবিয়ে আনতে চেয়েছেন পদ্মা নদীতে ফেলে দিয়ে, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর ইউনূস। আমি একটু পড়ি প্রধানমন্ত্রী কি বলেছেন 16 আগস্ট। তিনি বলেছেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদেরই এক কুলাঙ্গার সুদখোর যে শ্রমিকের অর্থ মেরে খায়। কোম্পানি আছে, লাভের 5% শ্রমিক কল্যাণ তহবিলে দিতে হবে। সেই টাকাটা যে দেয়নি তার উপর ট্যাক্স ফাঁকি দেয়া, শ্রমিকের অর্থ চুরি করে খাওয়া, গরিব মানুষের এমডি পদের লোভ, এই পদে থেকে দরিদ্র মানুষগুলোকে উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের রক্ত চুষে টাকা নিয়ে বিদেশে পাচার করে, ইটস আ লং সেন্টেন্স, সেখানে ব্যবসা বাণিজ্য খুলে ফেলা, এটাই বাস্তবতা। এরা তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, এটা আমরা দেখি। তাদের বলতে পশ্চিমা বিশ্বকে বোঝানো হয়েছে। ডক্টর ইউনূসকে সুদখোর, কুলাঙ্গার, শ্রমিকের টাকা মেরে খায়, ট্যাক্স ফাঁকি দেয়, শ্রমিকের টাকা চুরি করে বিদেশে পাচার করে, বিদেশে পাচার করে সেখানে ব্যবসা বাণিজ্য খোলে, ইত্যাদি 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 অভিযোগ আনা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান এবং তার হয়তো জেলও হতে পারে। সেই বিষয়ে ইকোনমিস্টে একটা রিপোর্ট এসছে এবং সেই রিপোর্টটির ভাষা খুব সিগনিফিকেন্ট। মানবজমিন তর্জমা করেছে এবং একেবারে ইংরেজির বাংলা আক্ষরিক তর্জমা যেটাকে বলা হয়, মোটামুটি সেই আক্ষরিক তর্জমা করা হয়েছে। কারণ আমি কিছু সেন্টেন্স দেখছিলাম যেগুলোর ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স, সেগুলোকে কমপ্লেক্স রেখেই বাংলা করা হয়েছে, সরল বাংলা করা হয়নি। বা ভাবানুবাদ যেটাকে আমরা বলি, আসলে ভাবানুবাদ নয়, মোটামুটি আক্ষরিক অনুবাদ। তো আমি একটু পড়ে শোনাই। 25 আগস্ট এসছে ইকোনমিস্টের দৃষ্টিতে ইউনূসের বিচার এবং ... এটা হচ্ছে হেডলাইন।
বলা হচ্ছে বিদেশি দাতা, উন্নয়ন বিশেষজ্ঞ এবং বিশ্বের অনেক দরিদ্র মানুষের কাছে মোহাম্মদ ইউনূস একজন নায়কের নাম। অতি প্রান্তিক স্তরের মানুষ যেন প্রচলিত ব্যাংকিং সুবিধাগুলো পায়, সেজন্য এই বাংলাদেশি অর্থনীতিবিদ, সামাজিক উদ্যোক্তা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য পরিষেবাগুলো ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তৃণমূল পর্যায়ের উন্নয়নে নিজের কাজের জন্য সবচেয়ে দরিদ্রদের ক্ষমতায়নে 2006 সালে মিস্টার ইউনূস নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তিনি যে মডেলটি এগিয়ে নিয়েছিলেন তা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে অনেক ভূমিকা রেখেছিল। তারপর সেটি বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। প্রথম যেই প্যারাগ্রাফ, সেটা মোটামুটি ডক্টর ইউনূসের অবদান, সেটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন দেশে, মহাদেশে কিভাবে ভূমিকা রেখেছে তার উপরে বলা। তারপরে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করুন, এখান থেকে শুরু হচ্ছে সিগনিফিকেন্ট অংশ। তবুও 2009 সাল থেকে বাংলাদেশ শাসন করে আসা, আগেও একবার প্রধানমন্ত্রী ছিলেন, ব্র্যাকেটে লেখা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের কাছে মিস্টার ইউনূস এক আপদ। আগামী জানুয়ারিতে সাধারণ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা প্রচারণামূলক বক্তৃতাগুলোতে তাকে আক্রমণ করেন। তিনি উন্নয়নের নায়ককে, ইকোনমিস্ট ডক্টর ইউনূসকে উপাধি দিচ্ছেন উন্নয়নের নায়ক, বলছেন তিনি উন্নয়নের নায়ককে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেছেন। কথিত সুদের হারের জন্য তাকে অত্যন্ত খারাপ বলে আখ্যা দিয়েছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। দুর্নীতির কথা উল্লেখ করে পদ্মা সেতু প্রকল্প থেকে 2012 সালে বিশ্বব্যাংক নিজেকে প্রত্যাহার। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনো ডক্টর ইউনূসকে তিনি পদচ্যুত করতেছেন, এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয়, 1-2 বিষয়। ইতিমধ্যে রাষ্ট্রপতি জানিয়েছেন, যা করেছি সবকিছুই সেনাবাহিনীর আদেশক্রমে করেছি। দেশের অস্থিতিশীল পরিবেশ মোটেও কাম্য ছিল না, আর এখনো চায় না। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। রাষ্ট্রপতি আরো জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অতিরিক্ত ভালোবাসেন, যে কারণে পদত্যাগ ছাড়াই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আমি অকৃতজ্ঞ নই, তার কথা কেন বলবো? রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী আমাকে আগেই বলেছিলেন দেশে যা সৃষ্টি হচ্ছে তা মোটেও ছাত্রদের পক্ষে সম্ভব নয়। এর সাথে বিভিন্ন দলীয় কার্যক্রম এবং শিবির জড়িত রয়েছে, যার কারণে দেশের এই বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্রছাত্রীর ছিল না, যা সাধারণ জনগণ এখনো বুঝতে পারেনি। শেখ হাসিনা সাধারণ জনগণের দিকে তাকিয়ে দেশ ত্যাগ করেছেন, তবে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে সুষ্ঠু মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার আন্দোলন। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।